আমাদের রাষ্ট্রপতি যে সবাই গণহারে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করে দেওয়ার যে এই ক্ষমতাটা আসলে থাকবে না। একটা রাজপথের সংঘাতের দিকে সবাই প্রতি 5 বছর পর পর আমাদের যাওয়া লাগে। জুলাই সনদ বাস্তবায়ন এবং আমাদের যে সংস্কার যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে একটা বাংলাদেশে একটা সভ্য দেশে পরিণত হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে পরে প্রথম যেটা হবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে আনলিমিটেড যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার জায়গাতে আমরা আসলে সংসদীয় গণতন্ত্রের যে জায়গা, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে জায়গা, সেই জায়গাটাতে আমরা প্রথমত পৌঁছাবো। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি যে সবাই গণহারে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করে দেওয়ার যে এই ক্ষমতাটা আসলে থাকবে না। নাম্বার 3, আমাদের যে নির্বাচন কমিশনের বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া, এই কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় একটা স্বচ্ছতা আসবে এবং প্রতি 5 বছর পর পর যে আমরা যে একটা নির্বাচন নিয়ে একটা রাজপথের সংঘাতের দিকে সবাই প্রতি 5 বছর পর পর আমাদের যাওয়া লাগে, এই জায়গাটা আসলে পরিবর্তন আসবে। আমাদের যে অডিটর জেনারেল নিয়োগের ক্ষেত্রে যেটা বলি, অডিটর জেনারেল নিয়োগের ক্ষেত্রে একটা ভালো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এমন অডিটর জেনারেল পাবো যে অডিটর জেনারেল আমাদের দুর্নীতি কমানোর জন্য ভূমিকা রাখবে। আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি হবে। বর্তমানে বাংলাদেশের যে পুরনো সংবিধানে ছিল যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ দিবেন, এই জায়গাটা ছিল। সেই জায়গা থেকে আসবে হচ্ছে একটা যথাযথ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট, আপিল বিভাগের জাস্টিস, সিনিয়র মোস্ট হাইকোর্ট বিভাগের জাস্টিস, অ্যাটর্নি জেনারেল সব একটা প্যানেল করে সুন্দর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে জাস্টিস নিয়োগ হবে। এরপরে যদি বলে 70% বাতিল হবে, যে আমাদের যারা সংসদের সদস্য যারা, তাদের স্বাধীনতা নিশ্চিত হবে। তারা যেন তাদের মতামতগুলো তারা দিতে পারে, সেই ব্যবস্থা হবে। আমাদের পিএসসি আছে একটা, আমাদের পিএসসি গুলোতে মানে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন, আসলে 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একটা ব্যাপার ছিল হচ্ছে সরকারি চাকরির কোটা পদ্ধতি নিয়ে এবং সরকারি চাকরির যে নিয়োগ পদ্ধতি তা নিয়ে। এটার প্রধান দিক থাকে পিএসসি। এই পিএসসি যেন দলীয়করণের বাইরে যায়, এই পিএসসি যেন শুধুমাত্র মানে নীল দল আর সাদা দলের জাস্ট প্রাইস পোস্টিং এর দিকে না যায়, এই জায়গা থেকে আসলে একটা বড় ধরনের পরিবর্তনের যে ব্যাপারটা, এটা এখানে আসবে। এরপর যদি আমি বলি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যা আছে বাংলাদেশের, তো আসলে খুব বেশি প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, দুদক বলি, এরপরে আরও যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠানগুলো যেন প্রাতিষ্ঠানিকতা পায়, এই প্রতিষ্ঠানগুলো যেন একটা ভালো পর্যায়ে মানে স্বাধীনভাবে কাজ করতে পারে, এই ব্যাপারগুলো আসলে এখানে তৈরি হবে। আমাদের যে রাষ্ট্রপতি কিন্তু আসলে একটা থাকে হচ্ছে ছোট জগন্নাথের মতো অবস্থায় থাকে, তার ক্ষমতা কিছুটা হলেও বাড়বে, সংসদের ক্ষমতা বাড়বে, সংসদ সদস্যরা তাদের মতামতগুলো মুক্তভাবে এক্সপ্রেস করতে পারবে। সব মিলায়ে একটা সভ্য দেশ যেভাবে চলে, ঠিক জুলাই সনদ বাস্তবায়ন এবং আমাদের যে সংস্কার যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে বাংলাদেশে একটা সভ্য দেশে পরিণত হবে। আমরা যে এখন একটা মধ্যযুগীয় একটা দেশে পরিণত হয়েছে আছি, সেখান থেকে আমরা কমপক্ষে 1 থেকে 150 বছর 200 বছর আগায়ে আমরা একটা সভ্য দেশে পরিণত হব যদি আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন সহ সম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া যদি আমরা রাখতে পারি।